কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন, এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, ভাই একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন, আপনি যখন কাজ করবেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে ভারী জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। কিরে আলগাইলাম হাত দিয়ে, বাহু আনা ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর, সুবহানাল্লাহ জোরে বলেন না, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার বুঝার আগে অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে। প্রথমে বলছি মিললে নিবেন না, মিললে না নেওয়ার দরকার। এই ভুলে গিয়ে বাংলারি তারা হ্যাঁ বাজার না, ডাইরেক্ট গোসা করি সহ্য বাজার দিন ডাইরেক্ট দাবিক ফাইট। মিললে নিবেন না, মিললে নেওয়ার দরকার নাই, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন, কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 100বারও পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনেরও ফটায় নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? আপনি আছে জিজ্ঞেস করেন। তখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম, হুজুর কলমা ফরাই দন না, হারাত দলত মানুষ বাড়িব তো, হুজুর হবো তো সোয়ারাইম দে সোয়ারাইম দে সোয়ারাইম দে, হারাত দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার দেয়। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি ভাত খাইবার আগে কোক, বন্ধু হতে একখানা স্পাইট তুইও হাসো না, ইবো ঢুকে ওই তো হতে ফান্তাক গেছে দিবে বাদ দিতি, ইবো ঢুকে কিন্তু হতে আমি গুইবে নিবে হাসো না, ওই কি কি ইবের কি তো টাইগার ফাইগারই বেরি ঢুকি না জায়গা 10 কান না 1 কান জোর না বাদ ঢুকি না তরহারি, মসুর ডাল, গরু গোস্ত, মেজান্য গোস্ত, হালাগুনা বত্তা বেগ গিন ঢুকুন, আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অন্য তো লাগতে পারি ছুটি গিয়ে ঠিক না? এবারে ন হাই ভাল লারিলে করি সব ঘুরি থেকে ভাবতেছেন আয় দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না। অনর বন্ধু না জানে, অনরা লইছে এরা 18 ফডরা হিন্দিন সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে,
অবশিষ্টগুলোকে বের করে দেয়। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে, সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে। আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওইটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল মাশাআল্লাহ, আরো জোরে রব্বুল। এখানে ময়লা আছে না নাই? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওরা বলবে কিছু দুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন। 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে, কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা। এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নাই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন,